হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে চলে আসলাম আমি আমার চ্যানেল থেকে। তো দেখো এখানে নিরামিষ গেট বসে গিয়েছে আর এখানে একটা খিচুড়ি বসে গিয়েছে। তো চলো, আর এদিকে মোটামুটি সব কিছু আয়োজন করে রেখেছে দিদি। তো অলরেডি আর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আজ জয় বাবা লোকনাথ ঠাকুরের পুজো। তো দেখো আজকে আমার দিদির বাড়িতে খুব সুন্দর একটা পুজোর আয়োজন হচ্ছে ছোটোখাটো। তো বাবা এখানে বসে আছে। তো সব কিছু অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের সবাইকে নিমন্ত্রণ, তো আসবে আমার দিদির বাড়িতে জয় বাবা লোকনাথ ঠাকুর। দিদি এখানে আছে, আর এই দেখো শিব ঠাকুর এখানে আছে, আর ছোট ভাই এখানে আছে। হাই ভাই। এখানে খুব গরম, কুলার চলছে। আর আমি এখানে আছি, আর টুকু দেখো স্নান টান করেও পুড়ে যাচ্ছে, আর নিমি কাজ করছে। তো চলো, আর দিদি এখানে খুব ব্যস্ত পূজা নিয়ে। চলো আজকে পুজোর আয়োজনটা করে তারপর তোমাদেরকে দেখাবো। এদিকে আদা কুচানো রাখা হয়েছে, কিছু ফল আছে, বাদাম আছে, বাদাম বাজি করে রাখা হয়ে গেছে, দিদি রেখেছে। আর এখানে কিছু সবজি নামানো হয়ে গেছে, সুজি আছে, তো মটর, সব কিছু মোটামুটি রুচির জন্য রেডি হয়ে গেছে। আর সবজি টবজি সব কাটানো হয়ে গেছে, ফলের ভোগ টুক সব সাজানো হয়ে গেছে। ওটা সব কিছু দিদি করে রেখেছে। কালকে রাত্রে থেকেই সব কিছু আয়োজন হচ্ছে, কারণ প্রত্যেক বছরই দিদির বাড়িতে এই পুজোটা হয় খুব সুন্দরভাবে। আর এত গরম আজকে কিছু বলার নেই, খুবই গরম। তো তার মধ্যে দিদির কষ্ট দেখে আমিও বসে গিয়েছি দিদিকে হেল্প করার জন্য। আর এখানে আমি সবজিটা একটু করে নিচ্ছি। আর এখানে দেখো হাঁড়িতে হয়ে যাচ্ছে একটা খিচুড়ি, আর এগুলি সব কিছু করে তারপর পুজোতে বসবো, কারণ সব কিছু। আর এদিকে লঙ্কাটা আমি করে নিচ্ছি, লঙ্কাটা বেচে তারপর ওটা সব কিছু রেডি করে তারপর দিয়ে দেব। আর সব কিছু, কারণ দুপুর হয়ে যাচ্ছে, 12টার মধ্যেই পুজো দিতে হবে। 12টার মধ্যেই পুজো যদি দিতে পারে তাহলে তো খুবই ভালো। আর এখানে লঙ্কাটা আমি ধুয়ে তারপর এখানে চোলাটা ছুরি নিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এটা কিছুক্ষণের মধ্যে সম্বাসটা দিয়ে দেবো। সবজিটা এখানে দেখি কি হয়েছে, সবজিটা নিয়ে নিচ্ছি, সবজিটা করে নিচ্ছি। মোটামুটি অলরেডি এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এখন সম্বাসের সময় নিয়ে নিচ্ছি। আর এখানে আদা কুচানো যে রেখেছিল দিদি, ওটা আমি সবজির মধ্যে কিছু দিয়ে দিচ্ছি, কারণ ফ্লেভারটা আসতে হবে। আর তাড়াহুড়া করে সব কিছু, আর লুচির জন্য ওইদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি খিচুড়িটা সম্বাসটা দিচ্ছি, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। তারপর এটি যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তারপর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ওটাকে কি বলো তোমরা জানি না, তো আমি এটাকে 5 ফোড়নই বলছি, ফোড়ন। তো ওটা যখন হয়ে গেছে বা সেটার মধ্যে আমি সম্বাসটা দিয়ে দিচ্ছি। এখন ঢেলে দিয়েছি পাত্রের মধ্যে। আর এদিকে লুচির জন্য বসে গিয়েছি, লুচি করছি। আমিও তো লাস্টের আগের দিন গেছি। লুচিটা করতে করতে কিছু গল্প করে নিচ্ছি। আমিও জানি না, আমারও দিছিল, আমিও কইতে পারি না। হয়েছে না? আমি আবার তারারে বই কেছি আমি তো তারা দিতে সাথে গাড়ি ম্যাডাম নিয়ে যান ওই গিফট তো দিছে, গিফট একটা তো দিছে জার্সে। আচ্ছা, ইয়ে প্লাস প্লাস দিছে, হ্যাঁ দুইটা। আচ্ছা, তো দিয়া কই হ ইডিও কোনো কাজ না, দুইটা দিই দুই রকম হইলো তো একটা ঠিক আছে না, এবার সব কি ইডি আনছে। আচ্ছা
আমি দুইটা আমি এত নিয়ে কি করবো আমার তো। দেখো সবাইজন শেষ আর এখন লুচি ভাজতে বসে গিয়েছি আর দেখো লুচি হয়ে যাচ্ছে। সুন্দর লুচিটা ফুলে গিয়েছে। দেখেছ লুচিটা কি সুন্দর ফুলে গিয়েছে, দেখতে পেয়েছো? তো চলো এখন লিচুটা হয়ে গেলে, লুচিটা হয়ে গেলে এখন বাস পুজোটা হয়ে যাবে। আর লোকনাথ বাবা এখানে বসে আছে। পুজো শুরু হয়ে গেছে, দিদি পুজোতে বসে গিয়েছে। আর চলো পুজোটা দেখে নিই। মোটামুটি পুজো শেষ হয়ে গেছে আর এখানে সব ঠাকুর বসে আছে। গোপাল হতে শুরু করে রাধাকৃষ্ণ হতে শুরু করে সবাই বসে আছে। আর দেখো ভোগগুলি খুব সুন্দরভাবে এখানে সাজানো গুছানো হয়ে গেছে। আর এখানে লক্ষ্মী ঠাকুর, জয় বাবা লোকনাথ, তারপরে রাধাকৃষ্ণ সব কিছু এখানে। আর গোপালের জোড়াটা দেখো এত সুন্দর। জয় গোপাল গোবিন্দ রক্ষা করো সবাইকে। তো চলো তারপরে পুজোর পরেও অন্য কিছু করছি। জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো, সবার ভালো রাখো। তো এই বলে আজকের পুজোটা এখানেই মোটামুটি শেষ হয়ে গেছে। তো দেখো বাবাকে খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। তো যাই হোক আজ পুজোটা খুব ভালোভাবেই কাটলো। তো সবার ঠাকুরের কাছে বলেছি সবাই ভালো থেকো আর সবাইকে সুস্থ রাখো। চলো সবাইকে ওকে টাটা।